এক জনপ্রিয় সায়েন্টিস্ট এপিজে আব্দুল কালাম তিনি বলেছিলেন, ড্রিম ইজ নট দ্যাট হুইজ ইউর সি হুইল স্লিপ, ইট ইজ সামথিং ডাজ নট লেট ইউর স্লিপ। স্বপ্ন ওইটা না যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, স্বপ্ন ওইটা যেটা পাওয়ার আকাঙ্ক্ষায় আমাদের ঘুম আসে না। আজকের ভিডিওতে আমি কথা বলবো আসলে সত্যিকারের স্বপ্ন কি, আর স্বপ্ন কিভাবে দেখতে হয়। এক জনপ্রিয় গল্প দিয়ে শুরু করি। ভারতে একটা জেলে পরিবারে জন্মগ্রহণ করেছে, নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম। তার বাবা ছিলেন জেলে। ছোটবেলায় পরিবারে অনেক সমস্যা ছিল, কিন্তু তার স্বপ্নটা ছিল অনেক বিশাল, আকাশ ছোঁয়া। তিনি ছোটবেলা ভাবতেন, আমি অনেক বিশাল একজন সায়েন্টিস্ট হব, অনেক বড় একজন সায়েন্টিস্ট হব, দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করব। যখন সে তার স্বপ্নের ব্যাপারে তার আশেপাশে বন্ধু বান্ধব তাদের সাথে শেয়ার করলেন স্বপ্নের ব্যাপারে, সবাই তাকে বললেন, এটা একটা অসম্ভব, তুমি কখনো পারবে না। তুমি যে একজন সায়েন্টিস্ট হতে চাও, সায়েন্টিস্ট হতে হলে তোমাকে অনেক পড়াশোনা করতে হবে, অনেক বই লাগবে। তোমার বাবার কাছে কিন্তু এত টাকা নেই, তোমার কাছেও নেই, পড়াশোনার জন্য বই কেনার মতো টাকা নেই। তার মানে তুমি অসম্ভব একটা চিন্তা করতেছো। তিনি কিচ্ছু বলেন নাই, কিন্তু তিনি তার স্বপ্নকে হাল ছাড়েন নাই। তার স্বপ্ন যেটা, ওইটার উপর অটল ছিলেন। এমনকি ওই ব্যক্তি ভারতের রেল স্টেশনে পেপার পর্যন্ত বিক্রি করেছে, তারপরও লড়াই করেছে। একটা সময় তিনি ভারতের নাম করা একজন সায়েন্টিস্ট হয়েছে। এমনকি শুধু এটা না, তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতিও ছিলেন। এখন কথা হচ্ছে, যাকে সবাই বলছে তোমার দ্বারা অসম্ভব ছিল, তিনি অনেক বিশাল স্বপ্ন দেখলেন, যেটা অসম্ভব একটা স্বপ্ন। তারপরেও তিনি তার স্বপ্নের উপর অটল ছিলেন, এই জন্য সম্ভব করে দেখিয়েছে। রাইট ব্রাদার্সের গল্প আমি বলেছিলাম। তো দুই ব্যক্তি অসম্ভব একটা চিন্তা করলেন, যেখানে বিজ্ঞানীরা বলছে মানুষ কখনো আকাশে উঠতে পারবে না, কারণ মধ্যম আকর্ষণ শক্তি, গ্র্যাভিটি মানুষদেরকে ভারী জিনিসদেরকে নিচের দিকে টানে। তার কারণে কখনো পাখি ছাড়া মানুষ আকাশে উঠতে পারবে না। ওই দুই ভাই শুনেন নাই, তারা অসম্ভবকে সম্ভব করেছে। এই পৃথিবীতে তোমার স্বপ্ন যেটাই হোক না কেন, অনেক বিশাল স্বপ্ন দেখো, ওইটা পূরণ করতে পারবা যদি স্বপ্নের প্রতি অটল থাকো। মানুষ, কাছের মানুষ অনেকে বলবে অসম্ভব, তুমি যেখান থেকে উঠে আসো না কেন, তোমার যদি বড় একটা স্বপ্ন থাকো, ওই স্বপ্নের উপরে যদি বিশ্বাস থাকে এবং লড়াই করো সঠিকভাবে, তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা। আর এই পৃথিবীতে যার কোনো স্বপ্ন নেই, তার কোনো ভবিষ্যৎ নেই। স্বপ্ন যার নাই, ওই ব্যক্তি মৃত ব্যক্তির মতো। এই জন্য বড় একটা স্বপ্ন দেখো, ওই স্বপ্নের জন্য লড়াই করো, একদিন তোমার হাতে জয় নিশ্চিত।